রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে তৈরি হওয়া অলিগার্ক ভেঙে দিতে অর্থনীতি নিয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। দলটির ইশতেহারে অর্থনৈতিক সংস্কার, বিশেষ করে টাকা পাচার বন্ধ, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরানো ও ব্যবসার পরিবেশ উন্নতি করে বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরিতে জোর দেওয়া হয়েছে। 2040 সাল নাগাদ দেশের অর্থনীতিকে $2 ট্রিলিয়ন ও মাথাপিছু আয় $10,000 উন্নীত করার দুঃসাহসী স্বপ্ন দেখাচ্ছে জামায়াত। তারা যুগ যুগ ধরে লুণ্ঠন করে নিয়ে গেছেন, আপনারা জানেন। উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, ব্যাংক খাতে খেলাপি ঋণ আর বাড়তে থাকা বেকারত্ব, এ বাস্তবতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে অর্থনীতি নিয়ে দেয়া হয়েছে উচ্চাভিলাষী কিছু প্রতিশ্রুতি। আমাদের যুব সমাজকে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে দেখতে চাই। দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিতের উপর দাঁড় করাতে দুর্নীতি দমনে বেশি জোর দিয়েছে জামায়াত। এতে তৈরি হবে বিনিয়োগ ও ব্যবসায়ী পরিবেশ। বিনিয়োগ বাড়াতে চলমান জ্বালানি সংকট নিরসনে জোর দেওয়া হয়েছে নতুন গ্যাস অনুসন্ধান ও বাপেক্সের সক্ষমতা বাড়ানোর উপর। আমদানি কমিয়ে রপ্তানি সক্ষমতা বাড়ানোর কথা বলছে জামায়াত। উচ্চাভিলাষী লক্ষ্যের মধ্যে আছে 2040 সালের মধ্যে বাংলাদেশকে 35তম থেকে 20তম অর্থনীতির দেশে উন্নীত করা। একই সময়ে অর্থনীতির আকার $2 ট্রিলিয়ন ও মাথাপিছু আয় বাড়িয়ে $10,000 করা। কর জিডিপি অনুপাত বাড়িয়ে 14% উন্নীত করা। 5 বছরে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে $15 বিলিয়ন নেয়া। রাষ্ট্র চালাতে কর আহরণ বাড়ানো পরিকল্পনা করলেও মধ্য আয়ের করদাতা ও ব্যবসায়ীদের কর ছাড় দিবে জামায়াত। সেই লক্ষ্যে বর্তমানে করমুক্ত আয়সীমা $3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখে উন্নীত করা এবং কর্পোরেট কর 20% নিচে নামিয়ে আনা হবে। একই সঙ্গে বাজেট ঘাটতিকে জিডিপির 5% ধরে রাখতে চাই জামায়াত। এই ইশতেহার হবে ইনশাআল্লাহ জনবান্ধব, ব্যবসা বান্ধব, শান্তি বান্ধব, শৃঙ্খলা বান্ধব। শেয়ার বাজার ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বহুমুখী উদ্যোগ সহ পাচার হওয়া অর্থ ফেরত ও দোষীদের বিচারের আওতায় আনার বিষয়টিও জোর দেওয়া হয়েছে ইশতেহারে। গুরুত্ব পেয়েছে দক্ষতা ভিত্তিক ও কারিগরি শিক্ষা এবং কর্মসংস্থান। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি গড়ার পরিকল্পনার কথা বলছে জামায়াত। তবে উচ্চাভিলাষী এসব পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে সংশয়ের কথাও বলছে বিভিন্ন পক্ষ। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।